ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদেরকে সবাইকে আজকের এই অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ইতিমধ্যে তোমরা অনেক অনলাইনে ক্লাস করেছো, সে অনুযায়ী একটা তোমাদের রুটিনও দেওয়া হয়ে গেছে। ওই রুটিনে আজকে আমাদের হায়ার ম্যাথ ক্লাস ছিল। ক্লাসটা নেওয়ার কথা ওখানে নাম লেখা আছে আমজাদের, সে একটু সাময়িকভাবে সমস্যা থাকায় আমি ওই ক্লাসটা নিচ্ছি। এখানে একই সাথে পদ্মা এবং তিস্তা দুই সেকশনের ছাত্রদের জন্য ক্লাসটা, সে কারণে আমি যেমন পদ্মা সেকশনে ত্রিকোণমিতি অধ্যায়টা মোটামুটি শেষ করেছি, কিন্তু তিস্তা অধ্যায়ে এখনও নাকি শেষ হয়নি। সে কারণে অধ্যায়টা আমি আবার রিপিট করছি যাতে সবার সুবিধা হয়। তা তোমাদের 8.3 অধ্যায়টার একটা শেষের দিকে অংশ আছে, ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান। তো এই সমাধান শিখতে গিয়ে তোমাদের প্রথমেই চতুর্ভাগ সম্পর্কে একটু জ্ঞান লাগবে। চতুর্ভাগ কি, কোথায় ব্যবহার হয় তা একটু শেখাতে হবে। তোমরা ত্রিকোণমিতিতে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, এমনকি 90 ডিগ্রি পর্যন্ত কোণ মুখস্থ রাখতে পারো। কিন্তু যখন কোণগুলো অনেক বেশি হয়ে যায় তখন আমাদের সেই কোণগুলোকে একটু ছোট করে নিতে হয়, কারণ তার বাইরে মান পেতে গেলে, বড় কোণগুলোর মান পেতে গেলে ক্যালকুলেটর ছাড়া এমনিতে সম্ভব হয় না। তো যখন অঙ্কবিদরা ক্যালকুলেটর আবিষ্কার করতে পারেনি তখনই এই নিয়মটার আবিষ্কার হয়েছিল। এই নিয়মটার নাম হলো চতুর্ভাগ নিয়ম। চতুর্ভাগ কথাটা মানেই বুঝতে পারছো 4টা ভাগ থাকবে। আমি একটু ডিসকাস করতেছি। এখানে 4টা ভাগ দেখতে পাচ্ছ, এটা 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ। আমি রোমান অক্ষর দ্বারা ভাগগুলো লিখেছি। তো এই 4টা ভাগ এক একটা 90, যেমন এটা হলো প্রথম 90, এটা দ্বিতীয় 90, তৃতীয় 90, চতুর্থ 90, এই দিকে ঘুরবে। তো এগুলা কোণ বের করতে গিয়ে আমাদের ত্রিকোণমিতিতে আসলে ব্যবহৃত হয় কি কি সাইন বা কোন কোন, এই সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এগুলারই আমরা কখনো বা থিটা, কখনো বা আলফা, কখনো বা বিটা বা বিভিন্ন সিম্বল দিয়ে প্রকাশ করি। এই 6টা জিনিস কোথায় ধনাত্মক কোথায় ঋণাত্মক সেই নিয়মটার জন্যই চতুর্ভাগ নিয়ম ব্যবহৃত হয়। এবং একটু আগেই বললাম যে বড় কোণগুলোর মান ছোট করার জন্য এটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। যেমন একটু পরেই আমি দেখাবো সাইন 30 ডিগ্রির মান হাফ, তোমরা জানো, কিন্তু সাইন 300 ডিগ্রির মান অনেকেই জানো না ক্যালকুলেটর ছাড়া। তো এখানে যেমন একটু পরেই আমি সাইন 300 ডিগ্রি, কস 300 ডিগ্রি বা আদার্স যে কোনো কোণ এই নিয়মের সাহায্যে বের করে দেব। তো একটু বলি, এখানে প্রথম চতুর্ভাগে এই যে দেখেছো সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক 6টাই প্লাস, ওই জন্য লেখা আছে অল প্লাস। এখানে অল প্লাস। 2 নম্বর ঘরে সাইন এবং তার সাথে কোসেক প্লাস। তাহলে বাকি 4টা এখানে কি হবে? 2টো প্লাস হলে মোট যেহেতু 6টা, বাকি 4টা অবশ্যই ঋণাত্মক হবে বা মাইনাস হবে। 3 নম্বর ঘরে ট্যান এবং কট প্লাস, অবশ্যই বাকি 4টা মাইনাস। একইভাবে 4 নম্বর ঘরে কস, সেক প্লাস এবং বাকি 4টা মাইনাস। তাহলে আমরা কি শিখলাম? যে 1 নম্বর ঘরে সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক সব প্লাস। 2 নম্বর ঘরে শুধু সাইন, কোসেক প্লাস, বাকি 4টা মাইনাস। 3 নম্বর ঘরে ট্যান, কট প্লাস, বাকি 4টা মাইনাস। এবং 4 নম্বর ঘরে কস এবং সেক প্লাস, বাকি 4টা মাইনাস। এখন তোমরা বলতে পারো এর চেয়েও যদি আবারও ঘোরানো হয়, যেভাবে একবার ঘুরলো সেভাবেই পর্যায়ক্রমে ঘুরবে। একবার ঘুরলে 490, 2বার ঘুরলে 890, 3বার ঘুরলে 1290, পর্যায়ক্রমে হবে। তা আমরা যখন যেটা দরকার তখন সেটা দেখিয়ে দেব। তা আমি একটু আগেই বললাম, যেহেতু বলে ফেলছি, সাইন 300 ডিগ্রি মান কিভাবে বের করব। এটা 2 উপায়ে করা যায়। একটা হচ্ছে জোড় 90-র মাধ্যমে আর একটা বেজোড় 90-র মাধ্যমে।
এই আইনগুলো আমি ক্লাস ইতিমধ্যে পদ্মা সেকশনে বলে রেখেছিলাম, যারা একেবারেই জানো না তার জন্য আবারও একটু বলছি। এখানে একটা সম্পর্ক আছে, বিজোড় 90 ডিগ্রি হলে, বিজোড় 90 ডিগ্রি হলে কি হবে, এখানে আমি উভমুখী বিক্রিয়ার মতো দেখিয়ে দিচ্ছি। সাইন থাকলে কস হবে, কস থাকলে সাইন হবে। বিজোড় 90 বলতে 190, 390, 590, 790, বিজোড় 90 বুঝতেই পারছো সেটা। ট্যান থাকলে কট হবে, কট থাকলে ট্যান হবে। আর একটা আছে সেক থাকলে কোসেক হবে, আর কোসেক থাকলে সেক হবে। তোমরা কেমিস্ট্রিতে উভমুখী বিক্রিয়া দেখেছো, কিছুটা সেই সিম্বল দ্বারাই আমি দেখাচ্ছি। এই কথার মানে বিজোড় 90 হলে সাইন যেখানে থাকবে কস হবে, কস থাকলে সাইন হবে। আর ট্যান থাকলে কট হবে, কট থাকলে ট্যান হবে। সেক থাকলে কোসেক, কোসেক থাকলে সেক। প্রশ্ন থাকতে পারে জোড় 90 হলে কি হবে? জোড় 90 হলে যা আছে তাই থাকবে। কেমনে হয় আমি দুটোই দেখাচ্ছি একটা করে, তাহলে তোমরা বুঝবে। আর এই ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান করতে গিয়ে কোণগুলোর মান সম্পর্কে জানতে হবে। একটু আগে যেটা বললাম, 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি বা অন্তত 90 ডিগ্রি পর্যন্ত মানগুলো জানা একান্তই দরকার। এটার চার্ট তোমাদের বইয়ে দেওয়া আছে, ইতিমধ্যে তোমরা অনেকেই মুখস্থ করে ফেলছো। যারা করনি তারা এর মধ্যেই করে ফেলবে। আমি কোণগুলোর মান তোমাদের মুখস্থই লিখব, আর বড় বড় কোণগুলোকে কীভাবে ছোট ছোট করে নিতে হয় সেটা একটু পর দেখাচ্ছি। এখন যেমন আমি দিচ্ছি সাইন 300 ডিগ্রি, এর মান কিভাবে বের করব? আমি প্রথমে জোড় 90-র মাধ্যমে দিচ্ছি। আমি যদি এটাকে লিখি 490 360 ডিগ্রি বিয়োগ 60 ডিগ্রি। দেখো এখানে 490 মাইনাস 4 নম্বর ঘর, এখানে দেখো 4 নম্বর ঘর, 1 2 3 4। মাইনাস মানে কি? সবসময় খেয়াল করে প্লাস মানে পরেরটা, মাইনাস মানে সেইটা। এখানে 360 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বাদ দিলে 300 ডিগ্রি থাকবে। আমরা দেখো এখানে মানে 90গুলো সামনে রেখেছি, আর এক্সেস বা কোণ যেটা বেশি বা কম সেটা পরে লিখব। ওই যে বললাম জোড় এবং বিজোড় 90-র মাধ্যমে কোণটাকে ভাঙতে হবে। এটা 90 ডিগ্রি, কারণ হচ্ছে যে 1 2 3 4 প্রত্যেকটা দেখো তো 90 কিনা। এখন 490 জোড় না বিজোড়? এটা অবশ্যই জোড়, তাই সাইন সাইনেই থাকবে। 490 মাইনাস একটু আগে বললাম 4 নম্বর ঘর, এটাই যদি প্লাস হতো 5 নম্বর ঘর যেত। 5 নম্বর মানে 1 নম্বর, তো সেটা পরবর্তীতে আমি দেখাবো। 4 নম্বর ঘরে দেখতেই পাচ্ছ কে প্লাস, কস এবং সেক প্লাস। তো আমাদের এখানে আছে কি সাইন। সাইন কি হবে? অবশ্যই মাইনাস, এবং কোণ হবে এইটা। বলতে পারো সামনের অংশটা কোথায় গেল? সামনের অংশটা ব্যবহার শুধুমাত্র কোন ঘরে যাচ্ছে, বা জোড় 90 না বিজোড় 90 সেইটুকুর জন্য, আর পরবর্তী কোণটাই এখানে চলে আসবে। এই মাইনাসটার কারণ 4 নম্বর ঘরে সাইন মাইনাস তোমরা দেখতে পাচ্ছ, কারণ 4 নম্বর ঘরে কস এবং সেক প্লাস, সাইন বাকি যে 4টা আছে সবই মাইনাস। এখন তোমার এই কোণটা মুখস্থ রাখতে হবে। যেমন সাইন 60 ডিগ্রি, তার মানটা তোমরা ক্যালকুলেটর ছাড়াই ব্যবহার করতে হবে। যেমন √3/2, সাইন 60 ডিগ্রি মান √3/2। কোণটা ছিল 300 ডিগ্রি, পরে পরিণত হয়ে গেল 60 ডিগ্রি, এবং এক পর্যায়ে মান পাওয়া গেল। এই মানগুলো মুখস্থ রাখতে হবে। যেমন সাইন 60-এর মান √3/2, বা সাইন 30-র মান হাফ, সাইন 0-র মান 0, এইভাবে মানগুলো। এটা আমি দেখালাম জোড় 90-র মাধ্যমে। এটাই যদি আমি বেজোড় 90-র মাধ্যমে দেখাতে চাই, বিজোড় 90-র মাধ্যমে দেখাতে গেলে আমি দেখিয়ে দিচ্ছি। সাইন 300 ডিগ্রি হলে আমি 90 ডিগ্রি গুণন 3 যোগ 3 ডিগ্রি, বুঝতেই পারছো 390
মানে কত হচ্ছে 270 প্লাস 30, এখানে 390 প্লাস 30 ডিগ্রি, এটা মানেও 300 ডিগ্রি। এখন 390 কি? অবশ্যই বিজোড় সংখ্যা। বিজোড় হওয়ার জন্য সাইন, ওই যে আমি লিখে রাখছি, সাইন থাকলে কী হবে? কস হবে। 390 প্লাস, এবার কয় ঘর বলো দেখি? অবশ্যই 4 ঘর, কারণ এখানে দেখো 1 2 3 প্লাস মানে কি? প্লাস হলো 4 নম্বর ঘর। 1 2 3 4, 4 নম্বর ঘরে। 4 নম্বর ঘরে সাইন কি? মাইনাস। আর কোণ আসবে আমাদের পরেরটা। এটার কাজ ছিল বিজোড় 90 এবং কোন ঘরে যাচ্ছে সেটুক দেখার জন্য। cos 30 মান কত? √3/2। যেভাবে একটু আগে ছিল sin 60 ডিগ্রি মান √3/2, একইভাবে এখানে cos 30 মান √3/2, এবং দুই ক্ষেত্রে অ্যান্সারটা একই আসলো। তা প্রথমে আমি দেখিয়েছিলাম জোড় 90-র মাধ্যমে, পরে আমি দেখলাম বিজোড় 90-র মাধ্যমে। এভাবে যত বড়ই অ্যাঙ্গেল হোক না কেন মান আসতে বাধ্য। এখন তোমাদের মূল বইয়ে আসতেছে, আমি মূল বইয়ের এই নিয়মের অঙ্কগুলো 11 থেকে শুরু, যে নিয়মটা তোমাদের আমি করাতে চেয়েছিলাম। 11 নম্বরে শুরুতেই ক নম্বরটা আমি একটু করাচ্ছি। এগারো নম্বরের ক কি দেওয়া আছে? cot আলফা সমান -√3। দেখো পাশে শর্ত দেওয়া আছে, যখন শর্তটা তোমরা বই দেখলেই পেয়ে যাবে, 3/2 লেস দেন আলফা লেস দেন এটা, লেস দেন আলফা লেস দেন 2π। এটা বইয়ের শর্তটা দেওয়া আছে। যখন মানে বুঝতে পারছো, এই cot আলফার মান -√3 এই সীমার মধ্যে হলে সেই অ্যাঙ্গেলটা কত। তো সবার আগে তোমাদের দেখতে হবে cot কোথায় প্লাস কোথায় মাইনাস। তোমরা দেখতে পাচ্ছ 3 নম্বর ঘরে cot প্লাস, মাইনাস তাহলে কোথায় হবে? 1 নম্বর ঘরে তো সবাই প্লাস, অবশ্যই 2 কিংবা 4। 1 নম্বর এবং 3 নম্বরে cot প্লাস, কিন্তু 2 এবং 4 নম্বর ঘরে cot মাইনাস। তো আমাদের এখানে শর্তটা দেখতে হবে। পাই মানে তোমরা জানো 3π/2, এর মান হচ্ছে 270 ডিগ্রি, আর 2π মানে 360 ডিগ্রি। পাই ইকুয়াল 180 ডিগ্রি তোমরা জানো, সেটাকে তোমরা কখনো বা ভাগ করে কখনো গুণ করে এটা পাবে। মোট কথা এই মানটাকে আমি লিখতে পারি, যদি তোমাদের ডিগ্রির মাধ্যমে বলতে হয়, 270 ডিগ্রি এর চেয়ে বড়, 360-এর চেয়ে ছোটো। এই ঘরটা কোথায় বলো তো? অবশ্যই 4 নম্বর ঘর। 90 90 90, কাজে 270 এখানেই শেষ। তার চেয়ে বড় কোনটা? এটা। আর 360 ডিগ্রি অবশ্যই এই সীমার মধ্যেই থাকবে। শুরু হলো 90 180 270 360 এখানের মধ্যেই থাকবে। তা 270-এর চেয়ে বড়, 360-এর চেয়ে ছোটো, অবশ্যই 4 নম্বর ঘর। তো আমাদের দেখো অঙ্কটা করতে যেয়ে কি নিতে হচ্ছে, আমি পাই দিয়েই নিচ্ছি, কারণ এই শর্তটা পাই দেওয়া থাকলে ডিগ্রিটা লিখেছি আমি শুধুমাত্র তোমাদের বোঝার সুবিধার্থে, কিন্তু পাই থাকলে অঙ্কটা পাই দিয়েই করতে হবে। প্রথমে cot নিলাম, আমি 2π দিলাম। আচ্ছা, তোমরা ইতিমধ্যে মুখস্থ করে থাকো cot 3 ডিগ্রি মান √3। তা 3 ডিগ্রি মানে পাই কত? π/6, যে কারণে এখানে দিতে হবে π/6। 2π হলো যে 490, 2π মানে 490, এই যে শর্তের কারণে 2π, আর -30 ডিগ্রি। তোমাকে দেখতে হবে √3 মানটা কত। tan 60 ডিগ্রির মান যেমন √3, cot 30 ডিগ্রির মান তেমন √3, যে কারণে এখানে π/6 আসলো।
তো দুই দিক থেকে যদি আমি কট বাদ দেই, এখানে কত থাকতেছে 2 মাইনাস 5/6, মোট কথা 6 যদি আমরা লসাগু নেই, এইটাই হলো আলফার মান 11π/6। এই অঙ্কটাই যদি শর্ত চেঞ্জ করে দেওয়া হতো তাহলে কিন্তু আলাদা অবস্থা আসতো। তা যেহেতু তোমাদের বইয়ে এই শর্তই আছে, আমি এর বেশি এটাকে দেখাচ্ছি না। তবে এটাই যদি বলতো π/2 চেয়ে বড়ো, পাইয়ের চেয়ে ছোটো, তখন 2 নম্বর ঘর হতো, তখন অঙ্কটা উত্তর অন্যভাবে হতো। একই অঙ্ক বিভিন্ন রূপে দেখানো যায়। এখন এই নিয়মের একটা অঙ্ক করি আমি, যেমন 12 নম্বর। তোমরা এখানে 11 খ, গ, ঘ তিনটেই দেখবে। যখন বাস্তবে তোমাদের ক্লাস হবে তখন আরও সুন্দরভাবে দেখানোর চেষ্টা করা হবে। 30 মিনিটেই তোমাদের একটু সম্যক ধারণা দিচ্ছি আমি। বিস্তারিত বাকিগুলো যখন ক্লাস অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ আমি দেব। যেমন 12 ক কিংবা 12 খ। অঙ্কটা কী লেখা আছে বই দেখো তোমরা, 2 sin স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা। এখানে একটা শর্ত দেওয়া আছে, সম্ভবত 0-র চেয়ে বড়, হ্যাঁ থিটার মানটা 0-র চেয়ে বড় হবে আর π/2 চেয়ে ছোট হবে। তো এইটা দ্বারা আমরা কি বুঝতেছি, অবশ্যই প্রথম চতুর্ভাগ 0-র চেয়ে বড়, 90-র চেয়ে ছোট। প্রথম চতুর্ভাগে এই সমীকরণটা সমাধান করে থিটা এর মান আমরা বের করব। তো অঙ্কটা দেখো সাইন এবং কসের মধ্যে আছে। তোমরা একটা রিলেশন জানো, কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এখান থেকে যদি আমি সাইন স্কয়ার থিটার মান বের করতে চাই, তোমরা এটা সাইড নোট হিসাবে ইউজ করতে পারো যাদের সমস্যা। মূল সূত্র আছে এটা, কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এখানে সাইন স্কয়ার থিটার মান 1 মাইনাস কস স্কয়ার থিটা। তা আমি সেটাকে ভাঙানোর চেষ্টা করতেছি। তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে পরেরটাও তো ভাঙা যেত। দেখো এ স্কোয়ারের যত সুবিধা হবে, কিন্তু যখনই এটা কস থিটা হতো তখন রুট আসতো, আর আমরা সবসময় বর্গমূলকে এড়ানোর চেষ্টা করি, বরং সে বর্গমূল থাকলে সেখানে বর্গ করি। তো এখানে আমার সুবিধা হচ্ছে স্কোয়ারের মানটা আনা, সে কারণে আমি সব এক জাতীয় করলাম। 2 মাইনাস 2 কস স্কোয়ার থিটা 3 cos থিটা। তো এখানে যদি আমি মাইনাস কমন নেই, 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 2, এইভাবে হচ্ছে। তো এটাকে মাইনাসটাকে আমরা ওমিট করতে পারি, 2 cos স্কয়ার থিটা দেখো এটা কমন নিয়ে আমরা মাইনাসটাকে বিদায় করলাম। কারণ এই অংশটাকে কী করতে হবে, তোমরা উৎপাদক বিশ্লেষণ সবাই জানো, সেই উৎপাদক বিশ্লেষণ করতে হবে। উৎপাদক বিশ্লেষণ করতে গিয়ে কী হবে, প্লাস 4 cos থিটা মাইনাস cos থিটা মাইনাস 2। তো এখানে 2 cos থিটা কমন নিলে cos থিটা প্লাস 2, এখানে 1 কমন নিলে cos থিটা প্লাস 2। তো কমন আনকমন সম্পর্কে তোমাদের ধারণা আগে থেকেই আছে। এখানে কি হবে, কমনটা হবে cos থিটা প্লাস 2 আর আনকমনটা হবে 2 cos থিটা মাইনাস 1। তোমরা জানো উৎপাদকের ক্ষেত্রে দুটো জিনিসের গুণফল 0 হলে হয় অথবা দিতে হয়।
হয় এত জিরো অথবা এত জিরো, সেভাবেই লিখো। অনেক সময় তোমরা দিয়ে দাও, রেখা দিয়ে, তবু হবে। কেউ যদি এভাবে রেখা দিয়ে দে, তবু হবে। এই অঙ্কটা করার পিছনে আমার একটা কারণ ছিল, কয়ের চেয়ে ক্ষতে একটা ব্যতিক্রম ব্যাপার আছে। এই মানটা গ্রহণযোগ্য নয়। তোমরা কস এবং সাইনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান সম্পর্কে জানো। কস এবং সাইনের সর্বোচ্চ মান কত? 1, আর সর্বনিম্ন মান -1। কিন্তু এখানে কত আছে? -2। এখানে লিখতে হবে যা গ্রহণযোগ্য নয়, কারণ -2 কসের মান কখনোই হতে পারে না। শুরুতেই এই অংশটা বাদ যাবে, অথচ এটাই যদি -1/2 হতো সেটা গ্রহণযোগ্য হতো, কিন্তু -2 কখনোই গ্রহণযোগ্য হবে না। তো এখানে তোমার মানটা কি দাঁড়াচ্ছে শেষ পর্যন্ত? 2 cos θ 1 cos θ = ½ তার মানে এখন দেখতে হবে তোমার শর্ত কি। এই যে শর্ত দেওয়া আছে দেখতেই পাচ্ছ, 0 চেয়ে বড়, π/2 চেয়ে ছোট। আর তোমাকে খুঁজতে হবে প্রথম চতুর্ভাগে cos কত ডিগ্রি মান +½ তোমরা ইতিমধ্যেই জানো cos 60 ডিগ্রি সমান +½ এবং সেটা প্রথম চতুর্ভাগে, কারণ এখানে শর্ত আছে 0 থেকে 90 ডিগ্রি। 60 ডিগ্রি কি অবশ্যই তার সীমার মধ্যে থাকে, সে কারণে এখানে তোমাকে পাইয়ের মাধ্যমে প্রকাশ করলে কি হবে? cos π/3, তার মানে θ সমান π/3। এটাই হলো অঙ্কটার উত্তর। শেষ পর্যন্ত ফলাফল যে এই শর্তের মধ্যে এই অঙ্কটার ফলাফল হবে θ এর মান মোট কথা π/3, এবং এটাই হলো উত্তর। সময় প্রায় শেষ। আর একটা ছোট অঙ্কের একটু ধারণা দিয়ে তোমাদের আমি আজকে শেষ করব। যেমন tan cot দিয়ে একটা অঙ্ক, 13 গ অথবা ঘ। এই অঙ্কটাও তুলনামূলক অনেক ছোট, এবং আজকে এটাই শেষ অঙ্ক হবে তোমাদের। তেরোর হলো ঘ নম্বর। গ নম্বরই করি। cot স্কয়ার θ প্লাস cosec স্কয়ার θ = 3। এখানে শর্তটা আছে দেখো, শূন্যর চেয়ে বড়, 2π চেয়ে ছোট। আগেই বলছি আগের মতো অঙ্কটা বেশ ছোট। এখানে দেখো cot আছে cosec আছে, তা আমরা যদি কটের মাধ্যমে আনতে পারি সেটাই সুবিধা হয়। এই রিলেশনটা তোমরা জানো, সাইড নোট দেখিয়ে দিবা। cosec স্কয়ার θ মাইনাস cot স্কয়ার θ = 1। তো এখানে যদি আমি cosec স্কয়ার θ মান বের করতে চাই তো কত হবে? 1 প্লাস cot স্কয়ার θ। এই রিলেশনটা এখানে ব্যবহার করতে হবে। একটু আগে আমি দিয়েছিলাম সাইন কসের, এবার ওই জন্য কোসেক কটের রিলেশনটা ব্যবহার করলাম। এটার মান হবে 1 প্লাস cot স্কয়ার θ = 3। তা এখানে ক্যালকুলেশনগুলো তোমরা দেখে নিবে। 3 - 1 cot স্কয়ার θ = 2 হচ্ছে 1, cot θ = +-1। এবার এই দুটো মানই গ্রহণযোগ্য হবে, কারণ 0 চেয়ে বড়, 2π চেয়ে ছোট। এই মোট মানটা এখানে 4টা ঘরেই অবস্থান করবে। তা আমি আগে +1 নেই। প্রথমে দেখো, আগে cot θ =
+1 নেব। তো আমাদের দেখতে হবে প্রথম চতুর্ভাগে, তোমরা এখানে লিখতে পারো, এটা লেখার পর প্রথম চতুর্ভাগে কি হবে, cot θ = 1 হলে cot 45 ডিগ্রি মান 1, তা 45 মানে কি π/4, 180কে 4 দ্বারা ভাগ দিলেই 45 ডিগ্রি হয়। তো এখানে থিটার মান কি হয়ে গেল π/4, একটা অ্যান্সার হয়ে গেল। আরেকটা দেখাই তোমাদের, এই চিত্রে আবার ব্যাক করতেছি, cot 1 নম্বর ঘরে আর 3 নম্বর ঘরে প্লাস। তো আমি প্রথম মানটা বের করলাম 1 নম্বর ঘরে, এখন বের করবো 3 নম্বর ঘরে। তাই লেখো তৃতীয় চতুর্ভাগে, ওই একইভাবে লিখবে কথাটা। তৃতীয় চতুর্ভাগে কি হবে, cot θ = 1, তা আমি cot π + π/4 দেব, কারণ 290 প্লাস মানে 3 নম্বর ঘর এবং সে কারণে সেটা দিলাম। তাহলে এখানে কি হবে, অতএব θ = π + π/4, 4 লসগু হলে 4π + π 5π, সময় স্বল্পতা ওই জন্য আমি একটু শর্টকাট করে দিলাম। তো এখানে দেখো মান এখানে একটা পেয়ে গেছি, এখানে একটা পেয়ে গেছি, +1 দিয়ে দুটো মান আছে, ঠিক -1 দিয়েও দুটো মান বের করা যাবে। আমি একটা দেখাচ্ছি, তোমরা একটা করবে। আরেকটা নিলাম আমি, আমার এখানে cot θ = +1 -1, তো তোমরা লেখো আবার cot θ = -1। দেখো 3 নম্বর 1 নম্বর ঘর ছাড়া মাইনাস হচ্ছে 2 নম্বর ঘর এবং 4 নম্বর ঘরে cot মাইনাস। প্রথমে দ্বিতীয় লেখো তোমরা আগের মতো, দ্বিতীয় চতুর্ভাগে কথাটা লিখি তারপর দিবে। দ্বিতীয় চতুর্ভাগ হলে কি হবে, π - এত। কেন মাইনাস হলো, 290 - 2 নম্বর ঘর আর 290 প্লাস হলে 3 নম্বর ঘর হবে, সে কারণে মাইনাস দিতে হচ্ছে। তবে থিটা সমান কত হচ্ছে, π - π/4, 4 লসগু হলে 4 বিয়োগ তার মানে 3, এটা আর একটা অ্যান্সার। লাস্টেরটাও আবার করে দিচ্ছি, লেখো আবার cot θ = -1, তার মানে কি cot θ আর কোন চতুর্ভাগে, এখানে লেখো চতুর্থ চতুর্ভাগে। কথাটা যেমন এখানে লিখলাম দ্বিতীয় চতুর্ভাগে, এখানে লিখতে হবে চতুর্থ চতুর্ভাগে। চতুর্থ চতুর্ভাগে কি হবে, 2π - π/4, যেভাবে আগেরটা দেখালাম একইভাবে। তাহলে থিটা সমান কত হবে, 4 লসগু হলে 4 × 8 বিয়োগ 1 7π। তো এই যে 4টা মান আসলো 1 2 3 4, এই 4টাই হলো তোমাদের এই অঙ্কের সমাধানকৃত মান। শেষ কথা বলতে হবে, নির্ণয় সমাধান θ = π/4, 5π/4, 3π/4 আর 7π/4, এই 4টেই তোমাদের সমাধান। এরপরে পরবর্তী ক্লাসে আমি বাকি অঙ্কগুলো করার চেষ্টা করব। তো তোমরা সবাই সুস্থ থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। যখন সব সমস্যার সমাধান হবে তখন আরও সুন্দরভাবে আমরা ক্লাসগুলো নিতে পারব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।